গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর পাতা 36-এ 6-এর দাগের অঙ্ক থেকে করব। 6-এর দাগের অঙ্কটা তোমাদের স্ট্রাকচার করে দিয়েছে, কিন্তু সলিউশনটা করব কিভাবে আমরা দেখো। আগে অঙ্কটা একবার ভালো করে পড়ে নেব। বন্যার ত্রাণের জন্য বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিয়েছে। মোট কত টাকা চাঁদা উঠেছে? আমরা দেখো এখানে ছাত্রছাত্রীর সংখ্যাটা যদি 850 জন আছে, প্রত্যেকে যদি 25 টাকা করে চাঁদা দেয়, কত টাকা চাঁদা উঠেছে সেটা বার করব কিভাবে? গুণ করে বার করতে হবে। একজনে তাহলে ছাত্রছাত্রীর ছাত্রছাত্রীর সংখ্যা 850 জন, প্রত্যেকে চাঁদা দিয়েছে সমান এত। তাহলে মোট চাঁদা গুণ করছি, কারণ গুণ করার কারণ হলো মোট চাঁদা বার করছি। তাহলে এখানে গুণ চিহ্নটা দিয়েছি, বা তোমরা এখানে মোট চাঁদা। অতএব অতএব নয়, এখানে লিখো, আগে গুণটা করো। 5 শূন্য 0, 5 5-এ 25-এর 5, 2 থাকছে, 5 8-এ 40, 2-এ 42। প্রথমটার জন্য দশকের সংখ্যা দিয়ে যখন গুণ করব তখন এককের অঙ্কটা শূন্য করে নেব। 5 শূন্য 2 শূন্য 0, 5 2 10 0, হাতে 1, 16, 1 17। তাহলে এটা গুণটার ফলটা কত হচ্ছে? 0 5 2, 7 আর 4-এ 11, 1 থাকছে, 1 1-এ 2। তাহলে 21,250 টাকা। অতএব ছাত্র ছাত্রীরা মোট চাঁদা দিয়েছে সমান এত টাকা। একটু বড় করে লিখবে, না হলে তোমরা আবার একটু আমার কাজ করে লেখা হয়ে গেছে এত টাকা। এবার প্রত্যেক শিক্ষক সংখ্যা, শিক্ষক শিক্ষিকা আছে তাই তো, শিক্ষিকা সংখ্যা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা কতজন? 31 জন। প্রত্যেকে চাঁদা দিয়েছে, কত টাকা? 500 টাকা। তাহলে আমরা যখন 500 টাকা, তাহলে আমরা গুণটা করে নেব। এখানে গুণটা করব না, গুণটা করব কোথায়? 500-কে 31 দ্বারা 0 0 5। এখানে আমরা শূন্য বসিয়ে নিচ্ছি, 3 0 0 0 15। তাহলে 0 0 5 5 1 টাকা। অতএব তোমরা নিচে লিখো, অতএব শিক্ষক শিক্ষিকারা চাঁদা দিয়েছে কত টাকা? 15,500 টাকা। অতএব মোট চাঁদা উঠেছে। দেখো এখানে কত আছে? 21,250 যুক্ত 15,500, 0 5 7 6 3, 36,750 টাকা চাঁদা দিয়েছে। তাহলে
মোট চাঁদা কত উঠেছে? 36,750 টাকা। এরপরে দেখো 7 দাগের অঙ্কেতে কি দেয়া আছে। 7 দাগের অঙ্কেতে দেয়া আছে, এখানে 7 অঙ্কেতে দেয়া আছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই কিনেছে এবং প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই কিনেছে এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলো। তাহলে এখানে যখন সলিউশনটা করব আমরা বেশি কিছু লিখতে যাব না, কি করব, আগে গুণ করব। প্রত্যেকটা বইয়ের মূল্য কত? 225 টাকা। কটা বই কিনেছে এরকম? 221টা। এই গুণ করব। আবার প্রতিটি বইয়ের মূল্য কত আছে? 150 টাকা। কটা বই কিনেছে? 80টা। আবার প্রতিটা বইয়ের মূল্য 50 টাকা, বই কিনেছে কত? 70 টাকা। তাহলে 1 দিয়ে গুণ করলে গুণিত 2 দিয়ে 0, 5, 4। এখানে আবার 2 দিয়ে গুণ করো। দেখো এগুলো কেউ শূন্য লিখে কেউ কেটে দেয়, কারণ কি এটা শতকের অঙ্ক দিয়ে গুণ করছি, তার জন্য একক আর দশকের অঙ্কটা কেটে দিলাম। 2 এর মানে ওইখানে কিছু লিখবো না, বা তোমরা এরকম লিখতে পারো, দশকের অঙ্ক দিয়ে গুণ করছি যখন এককের অঙ্কটা শূন্য, শতকের অঙ্ক দিয়ে গুণ করছি যখন একক আর দশকের অঙ্কটা শূন্য হবে। 2 দিয়ে গুণ করো 5, 2 0, 5, 5, 2, 7, 9, 4 এটা আছে। এবার 0, 5 8 40 এর 0, 0 বসালাম, 5 8 40 এর 0, হাতে 4, 12। আবার দেখো এখানে 0 0 0 2 1, তাহলে 12,000 টাকার বই। এখানে দেখো 0 0 দিয়ে গুণ করি, 0 দশকের অঙ্ক দিয়ে গুণ করছি, তার জন্য কি এককের সোজা 0 লিখে দিলাম। এবার 5 7 0 0, 5 7 35, এটা যোগ করো 0 0 5 3। এবার মোট কত টাকার বই কিনেছে? এই টাকার বই কিনেছে, টাকার বই কিনেছে 49,725 টাকার, 12,000 টাকার আর 35,000 টাকার। অতএব মোট বই কিনতে খরচ সমান, এই যোগটা আমরা করে নিই। 49,725, তারপরে কত আছে? 12,000, তার সাথে কত? 3,500। এখানে আমরা যদি যোগটা করি কি আসছে? 5 2 7 5 12 2, 1 থাকছে, 9 1 10, 10 2 12, 12 3 15, হাতে 1 থাকছে, 4 1 5 থেকে 6। তাহলে বই মোট কিনতে খরচা হয়েছে 65,225 টাকা, 65,225 টাকা। তাহলে আমরা এই টাকাটা পেয়ে গেলাম, মোট খরচা এখান পর্যন্ত হলো। এবার তোমাদের দেখো পরের কি অঙ্ক আছে। পরের অঙ্কতে দেখো দেয়া আছে কি, এখানে কারের সাহায্যে বিয়োগ করতে বলেছে। দেখো 32,442 দিয়ে আছে, তাহলে অজুতের ঘরে কত? 10,000-এর 3টা কার্ড নেবো, হাজারের ঘরে 2টা কার্ড নেবো, শতকের ঘরে 4টা কার্ড নেবো, দশকের ঘরে কত কার্ড নেবো? 4টা, এককের ঘরে 2টো। ঠিক এই 20কে যখন লিখবো, দশকের ঘরে 2টো কার্ড নেবো, এককের ঘরে কোনো কার্ড থাকবে না। তাহলে এককের ঘরে কার্ড নেই, এর অর্থ কি বিয়োগ যখন করছি এখানে কত নেমে যাবে? 2, কারণ কি 2টো ঘরই খালি আছে, মানে 2 নেমে গেল। এবার দেখো দশকের ঘরে 2টো 10 কি হবে? কেটে যাবে। কটা 10 আছে? 2টা, তাহলে কত হয়ে যাবে? 2। এখানে আর কিছুই নেই,
তাহলে এখানে 4টা শতক আছে, 4 শতকের ঘরে হাজারের ঘরে 2 আর অযুতের ঘরে 3 লিখলাম। এইভাবেই আমরা কারের সাহায্যে বিয়োগ করতে পারি। তোমরা এভাবে কারের সাহায্যে বিয়োগ করবে, আমি বাকি যেগুলো আছে শুধু বিয়োগ করে দিচ্ছি। দেখো তোমাদের কি দেওয়া আছে 21,544, 3-এর অঙ্কে দেওয়া আছে 21,544, সেখান থেকে কত বাদ দেবো? 32 বাদ দেবো। তাহলে আমরা একটু যদি সাজিয়ে নিই, 21,544, সেখান থেকে কত বাদ দিচ্ছি? 32। তাহলে 2, 1, 5, 1, 2, 21,512 হবে। 4-এর অঙ্কটা দেখো ঠিক একই রকম ভাবে বিয়োগ করব। কত আছে? 1, 5, 4, 2, 3, 15,423। এখানে সেখান থেকে কি বিয়োগ করব? 312। তাহলে আমরা যদি সাজিয়ে নিই, বিয়োগ 312, তাহলে এখানে কত আসবে? 1, 3 থেকে 2 বাদ দাও 1 আসবে, 2 থেকে 1 বাদ দাও 1 আসবে, 4 থেকে 3 বাদ দিলে 1 আসবে, এখানে 5 যেমন ছিল থাকবে, 1 যেমন থাকবে। এভাবে আমরা বিয়োগটা করে নিতে পারবো। এরপরে দেখো 38 পাতার পর 39 পাতা, উপর নিচে বসিয়ে বিয়োগ করি। কি করতে বলেছে? 39 পাতাতে কি আছে? উপর নিচে বসিয়ে বিয়োগ করব। উপর নিচে বসিয়ে বিয়োগ করছি। 39 পাতা, পেজ নাম্বার কত? 39। কত পাতার অঙ্ক? 39। এখানে 1-এর অঙ্কটাতে দেয়া আছে কি, আমরা আগে অঙ্কগুলো লিখে নিই। দেখো দেয়া আছে 3, 6, 8, 7, 2, সেখান থেকে বিয়োগ হচ্ছে 1, 5, 4, 6। এইটা 2-এর অঙ্কতে দেয়া আছে 4, 2, 5, 0, 0, এখানে 0, 0, 4, 6, এই দুটো বিয়োগ আমাদের দেয়া আছে। এখানে দুটো বিয়োগে দেখো কিরকম ভাবে করছি। 2 থেকে 1 বাদ দাও, কত থাকছে? 1। 5 থেকে 2 বাদ দাও, 5-এর পর 6, 7, মানে 2 ঘর যেতে হচ্ছে। 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4-এর পর 8 পর্যন্ত যেতে গেলে কত ঘর যেতে হচ্ছে? 4 ঘর। 6 থেকে 6 বাদ দিলে কত হয়? 0, 3 রয়ে গেল। পরেতে দেখো 0 থেকে 0 বাদ দাও, সেটাই আসবে। 0 থেকে 0 সেটাই আসবে। 5 থেকে 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দিলে কত আসবে? 1 আসবে। 5 থেকে 4 বাদ দিলে কত আসবে? 1 আসবে। কিন্তু এখানে 2 থেকে 6 তো আমরা বাদ দিতে পারবো না, তাহলে ধার নেব। 4-এর কাছ থেকে ধার নিচ্ছি, 1 ধার নিচ্ছি, পরের ঘরে যাচ্ছি, মানে কত হচ্ছে? 10। এটা কত হচ্ছে? 10। 10 আর 2 এ এইটাই যোগ করে নিলে কত আসবে? 12। 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে যেমন আছে 3 রয়ে গেল। তাহলে এইভাবেই আমরা কি করতে পারবো? বিয়োগগুলো করে নিতে পারবো। এরপর দেখো এখানে দেখো কি দেয়া আছে? 5 থেকে 1 বাদ দাও, কত আসবে? 4। 2 থেকে 2 বাদ দাও, 0। 2 থেকে 2 বাদ দাও, 0। কিন্তু উপরে ছোট সংখ্যা আসছে, ধার নেব, এখানে কত আসবে? 10। 10 আর 5 এ যোগ করে নাও, কত আসছে? 15। 15 থেকে 8 বাদ দিলে 7, আর 2 থেকে 1 বাদ দিলে 1। এভাবে আমরা অঙ্কটা করে নিতে পারবো। ঠিক এখানে প্রথমেই কি আছে? কত আছে? 1 আছে। তাহলে 2 এর থেকে কি সংখ্যা? ছোট সংখ্যা। তাহলে ধার নেবো, কার কাছ থেকে ধার নেবো? যার কিছুই নেই, 0। তাহলে তার আগের সংখ্যা থেকে ধার নেবো। এখান থেকে যদি আমি ধার নিই, তাহলে এখানে কত পড়ে থাকবে? 2। এখানে কত আসবে? 10 হবে। 10 আর 0 10ই হয়, সেখান থেকে আবার 1 ধার নিতে পারি। এখানে কত আসছে? 10। 10 আর 1 কত হয়? 11। 2 থেকে 11 থেকে 2 বাদ দিলে 9। দেখো এখানে 9 থেকে 7 বাদ দাও, 2 হয়ে যাচ্ছে। আবার এখানে ছোট সংখ্যা চলে আসছে, কত পড়ে রয়েছে? 2। আর এখানে কত? 6। 1 ধার নাও,
7, এখানে কত আসছে 10 যুক্ত 2 12 হয়ে যাচ্ছে। 12 থেকে 6 বাদ দাও, কত আসবে 6। 7 থেকে 2 বাদ দাও 5, আর এটা কত আসবে 1। এই অংশটা। এবার দেখো আগের সংখ্যা থেকে যদি আমি 1 ধার নিই, এখানে কত পড়ে রয়েছে 0। তাহলে এখানে কত হচ্ছে 10 আর 5 কত 15। 15 থেকে 9 বাদ দিলে 6। এখানে 0 আছে, এখানে 8 আছে। তাহলে 1 ধার নাও, 2 থাকবে, এখানে কত আসবে 10। 0-র সাথে যাই যোগ করব সেটাই আসবে। আমি এখানে লিখে দিলাম 10 থেকে 8 বাদ দাও 2। এটা আবার ছোট হয়ে গেছে, তাহলে এখান থেকে ধার নেব। এখান থেকে 1 ধার নিলে এখানকে 10 আসবে, এখানের থেকে 1 ধার নিলে এখানে কত আসবে 1 আসবে। সেই 1টা এর আগে লিখে দাও। 12 হলো, 12 থেকে 7 বাদ দিলে কত হয় 5। 9 থেকে 8 বাদ দাও 1। এখানে 1 ধার নিয়েছিলাম মানে 6 ছিল, 6 থেকে 6 বাদ দিলে 0। বাঁদিকে 0 লেখার দরকার নেই। তাহলে আমাদের কত আসলো 1526। তোমরা এইভাবেই অঙ্কগুলো করবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনু ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।